জামাত এক বছরে 1000-এর অধিক মাজারকে ভেঙে গুড়ে চুরমার করে দিয়েছে। 1000-এর অধিক। চাঁদগাঁও এনএমসি হাই স্কুল সেন্টারের দায়িত্বশীল ও ভোটার অকলর লইরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইয়ে। আল্লাহ নিশ্চয় করবেন, আমরা আল্লাহর কাছে সেই অপরাধের বিচার দেব, তাদের সেই অপরাধের বিচার হবে। অক্টোবর 24 তারিখ শুক্রবার বিয়াল 4টায় 14 নং গ্যারেজ শহীদ ফারুক মাইজে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করার আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। চাঁদগাঁও থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ মহিউদ্দিনের সঞ্চালনায় এবং শহীদপাড়া মহল্লা উন্নয়ন কমিটির সিনিয়র সহসভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানত মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শহীদপাড়া মহল্লা উন্নয়ন কমিটির আসিফুল আলম জুয়েল। আমরা বিএনপি একটি বৃহৎ দল, কোটি কোটি মানুষের সমর্থনের দল। এই দলকে নির্বাচনকে সামনে রেখে বিশাল এক চক্রান্তের মাধ্যমে জামাত নামের একটি দল নানা রকমের মিথ্যা প্রপাগান্ড বিএনপির কাঁধে তুলে দিয়েছে গত 13-14 মাসে। ভারতের অহরহ ঘটনাকে বাংলাদেশে টেনে এনে বিএনপির কাঁধে তুলে দিয়ে বলতেছে এটা বিএনপির কর্মীরা করতেছে। তো ওই বিষয়টাকে মাথায় রেখে আমি চিন্তা করতেছি সারা বাংলাদেশে আমরা যারা বিএনপিকে ভালোবাসি, প্রত্যেক ভোট কেন্দ্র ভিত্তিক কয়েকটা মহল্লা নিয়ে একটা ভোট কেন্দ্র হয়, ওইরকম প্রত্যেক মহল্লায় মহল্লায় যদি আমরা তথ্য প্রমাণ সহ এরকম ডিজিটাল ইয়ার মাধ্যমে এই যে মানুষগুলোকে যদি তুলে ধরতে পারি, সাধারণ মা বোনদের মাঝে তুলে ধরতে পারি, তাইলে মা বোনরা বুঝবে যে আসলে বিএনপি অপরাধী নয়, বিএনপিকে নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে অপরাধী সাজানো হয়েছে। জামায়াত আর এনসিপি ভোটারদেরকে যেভাবে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করছে অনলাইনের মধ্যে, অনলাইনে এই প্রচারগুলো থেকে যেন ভোটাররা এই শান্তিতে সুন্দরভাবে ভবিষ্যতে যে ভোট আসছে ফেব্রুয়ারির মধ্যে সেই ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা বিএনপির পক্ষে দিতে পারে, এটা জনমত সৃষ্টির লক্ষ্যে আমরা আজকের এই মত বিনিময় সভাটা আয়োজন করেছি। এ সময় আয়োজনের মাঝে আরো উপস্থিত আছেন মহানগর যুবদল নেতা শাহাদাত চৌধুরী, ওহিদুল ইসলাম প্রিমিয়ার ইউনিভার্সিটির আহ্বায়ক আরিফুল ইসলাম হৃদয়, শওকত, মোহাম্মদ সেলিম, আতিকুল ইসলাম, রহিম, আসিফ, রাকিব, মোর্শেদ চৌধুরী দুলাল, কাশেম, সুমন, মোহাব্বত, বাচ্চু, মফিজ খোকন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অকল। যেখানে এনএমসিতে আমার জন্মের বয়স থেকে এনএমসিতে একবারও আমি দেখি না যে যদি সাধারণ নির্বাচন হয়, যদি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়, তাহলে এনএমসিতে আমরা সবসময় 2000 ভোট অন্তত পক্ষে এগিয়ে থাকি। আমার উদাত্ত আহ্বান থাকবে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন দায়িত্বশীল, যে 300টা আসনের মধ্যে যেটা সেন্টার ভিত্তিক, যেটা মত বিনিময় সভা করতে হয়, যে জামাত যে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে ওইটার মহকুম জবাব দেওয়ার জন্য বিএনপির সকল নেতাকর্মীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সুস্থ নির্বাচন চাই, আমরা ভোটও দিব নির্বাচন সুস্থভাবে। কথা বলতেছি না, আমরা তো মসজিদকে নিয়ে খেলা করতেছি না। আপনাদের সি+ টিভি, চট্টগ্রাম।